হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো একটু রেডি হয়ে গেলাম, আসলে একটু বের হচ্ছি। আমি ক্রিয়াঞ্চিকার পিপি আমরা তিনজন বের হচ্ছি। এখন বাজে প্রায় 6:30টার মতো। তো কোথায় যাচ্ছি তোমরা পাশে থাকো, দেখতে থাকো। জাস্ট একটু ঘুরে চলে আসবো, কিন্তু কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো আমি রেডি হয়ে গেছি, এখন ক্রিয়াঞ্চিকাকে রেডি করাবো, তারপর আমরা বের হই। তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। তাই দেখো একদম আমরা রেডি হয়ে গেলাম, ক্রিয়াঞ্চিকাকেও রেডি করিয়ে দিলাম। আর কেমন লাগছে জানিও। তো দেখো আমরা তিনজনে বের হয়ে গেলাম, আমি, তোমাদের ক্রিয়াঞ্চিকা আর ক্রিয়াঞ্চিকার পিপি। কোথায় যাচ্ছি তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। অনেক দিন ধরেই যাব বলছি, কিন্তু আর সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম না, ফাইনালি গিয়ে দেখেই আসি। তাই এই দেখো অটোতে বসে পড়লাম। তোমাদের ক্রিয়াঞ্চিকা কিন্তু খুব খুশি, বেরো যাচ্ছে। কীরকমভাবে এদিক ওদিক তাকাচ্ছে, আর কীরকমভাবে দেখো আমার মোবাইলের দিকে তাকালো না। তো যাই হোক, তোমরা পাশে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো এই দেখো আমরা প্রায় মোটামুটি কাছাকাছি এসে পড়েছি। আর জানো তো একদম মনটাই খারাপ হয়ে গেছে। দেখো ওটুর দিকে তাকালেই বুঝতে পারবে, গ্লাসের দিকে ঝিরঝির বৃষ্টি পড়ছে। মানে একদম সত্যি মুডটাই খারাপ হয়ে গেল, যে এত একটা সুন্দর দিন দেখে বের হলাম আর অর্ধেক রাস্তায় যেতে না যেতে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমাদের জন্য তো আচ্ছা কোনো টেনশন নেই, কিন্তু ক্রিয়াঞ্চিকার জন্য তো টেনশন হয় না। আর বৃষ্টি যত আমরা সামনের দিকে এগোচ্ছি, বৃষ্টি তত বাড়ছে। আর এই দেখো কত পরিমাণ বৃষ্টি। আর এখানে ফুড কর্নার দেখছো তো, আমরা এই ফুড কর্নারেই আসলাম। আসলে এটা আমার বোন আর দাদা ভাই মিলে দিল দোকানটা, মানে বোনেদের দোকান। তো ওইখানেই আসলাম। আর এদিকে তো কি বৃষ্টি। তো যাই হোক, ক্রিয়াঞ্চিকাকে নিয়ে আর সামনে আসতে পারিনি। ক্রিয়াঞ্চিকাকে নিয়ে দিদি ভাই ওই দূরে একটা দোকানে রাস্তার ওই পাশে দাঁড়িয়েছিল। আর আমরা আসলাম, এসে দেখো এখানে বাড়ির জন্য চপ নিয়ে নিলাম, আর নিলাম একটা স্প্রিং রোল। আরও অনেক কিছু নিয়েছি, কিন্তু স্বাভাবিক কথা, বোনের দাদা ভাইয়ের দোকান বলে কথা, না নিলে কি হয়। তো যাই হোক, একটু ফাইজলামও করছিলাম, না গো অনেক কিছুই নিলাম। এখানে আবার দেখো রুটি ভর্তাও দিয়ে দিল, আবার একদম 1 প্লেট ফুল দম বিরিয়ানিও দিয়ে দিল। তোমরা প্লিজ দোকানে ভিজিট করো, অনেক কিছু পাবে। দম বিরিয়ানি, চপ, রুটি, মাংস, অনেক কিছুই আছে, কাটলেট, অনেক ধরনের আইটেম তোমরা পাবে। আর খেতেও ভীষণ সুস্বাদু। তোমরা প্লিজ সবাই যেয়ে দেখে আসো, খেয়ে এসো। এটা হচ্ছে রামনগর 2 নাম্বার কেক অ্যান্ড ব্রাঞ্চের একদম অপোজিট সাইডে। তো যাই হোক, ওই দেখো দিদিভাই ওই প্যারাসোনিক যে আছে দোকানটা, ওইখানে দাঁড়িয়েছিল। তো এখন টমটম করে চলে আসলো। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। ঠিক করে বোন একটু ক্রিয়াঞ্চিকাকে আদরও করতে পারিনি। দেখো ক্রিয়াঞ্চিকাও কীরকমভাবে কান্না করছে, ওরও ঘুম চলে এসেছিল। তো যাই হোক, এই যে ফুড কর্নার হচ্ছে দোকানটা, একদম রামনগর 2 নাম্বার কেক অ্যান্ড ব্রাঞ্চের অপোজিটেই। তোমরা প্লিজ সবাই যেও, আর অবশ্যই খেয়ে দেখো, অনেক ধরনের অনেক কিছু আইটেম পাবে। তো দেখো আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর বৃষ্টি তো কমার নামই নেই, এত পরিমাণ বৃষ্টি, মানে তোমাদের কি বলবো, সত্যি মুডটাই খারাপ হয়ে গিয়েছিল। তো দেখো চলে আসলাম বাড়িতে। আর যতটুকু আনন্দ সহিত গিয়েছিলাম, মানে তোমাদের কি বলবো, বৃষ্টি একদম সম্পূর্ণ আনন্দই মাটি করে দিল। এখন বাজে 8:30টার মতো। তোমরা তো দেখতেই পেলে, ক্রিয়াঞ্চিকাকে নিয়ে দিদি ভাই ওই দোকানে দাঁড়িয়েছিল। এত পরিমাণ বৃষ্টি নেমেছে, মানে তোমাদের কি বলবো। তো যাই হোক, ওটা আমার বোনের দোকান, বড়দির দোকান। ওরা নতুনই দিয়েছে, 1-1.5 মাস হবে। তোমরা যেও, অনেক ভালো ভালো অনেক কিছুই আছে, চপ থেকে ধরে দম বিরিয়ানি থেকে ধরে কাটলেট, অনেক কিছুই আছে। তোমরা অবশ্যই যেও, আর অবশ্যই টেস্ট করে দেখো। আমার কাছে তো ভালোই লেগেছে। তো তোমরাও গিয়ে অবশ্যই খেও। তো যাই হোক, ছোট্ট মিনি ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।